এই ইনক স্প্ল্যাশ সাথে একটা কথা লিখতে হবে, ফটোশপ ব্রাশ, PHOTOSHOP সব ব্রাশ, BRUSH ব্রাশ। এবার দেখেন প্রথম যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটটায় যাব আমরা। তো এইখানে যত কিছু আছে এখানে সবই মনে করেন যে মানে ব্রাশ, ফটোশপের ব্রাশ। এখন এখান থেকে আপনার কোন জাতীয় ব্রাশ লাগবে এটা আপনাকে চুজ করতে হবে, বুঝতে পারছেন? আপনার কোন জাতীয় ব্রাশ প্রয়োজন সেটা আপনাকে আগে খুঁজে চুজ করতে হবে। এখন দেখেন কিছু আছে প্রিমিয়াম লেখা, প্রিমিয়াম লেখা যেগুলো এইগুলা আপনার টাকা দিয়ে কিনতে হবে। যে প্রিমিয়াম কথাটা লেখা, এই প্রিমিয়াম গুলো টাকা দিয়ে কিনতে হবে। সো আমাদের কাছে টাকা পয়সা নাই, আমরা কি ওটার মধ্যে যাবোই না। আমরা ফ্রি যেগুলো আছে সেইগুলো আমরা নেব, তাই তো? এখন দেখেন এই দেখেন এখানে যেটা ধরেন আমার মনে হচ্ছে যে আমার এইটা দরকার, তো আমি এইটাকে ওপেন করলাম আরেকটা ট্যাবে। তখন এখানে দেখেন একটা বাটন আছে, এই যে ফ্রি ডাউনলোড বলে একটা লেখা একটা বাটন, ঠিক আছে? এই যে এখানে ফ্রি ডাউনলোড একটা ক্লিক করতে হবে। এবার এই যে দেখেন ডাউনলোড হচ্ছে এরকম, কারোর ডাউনলোড এখানে হবে, কারোর ব্রাউজারে ডাউনলোড হবে। এখন এই ডাউনলোড বুঝে আপনাকে হচ্ছে দেখতে হবে যে কোথায় ডাউনলোড হচ্ছে, সেখানে জাস্ট একটা ক্লিক করে ওপেন করতে হবে। এইগুলো হচ্ছে ব্রাশগুলো হচ্ছে ডিজাইনের রিসোর্স। রিসোর্স মানে কি? ধরেন কোনো ডিজাইন করতে গেলে দেখা গেছে একটা ওই টাইপের শেপ দরকার, আপনার এরকম একটা শেপ দরকার, তখন এইটা কোথায় পাবেন? এইগুলো ব্রাশ দিয়ে মনে করেন যে তৈরি করে নিতে হয়। ক্লিয়ার? এই জিনিসগুলা ব্রাশ থাকে, এগুলো ডাউনলোড করে তৈরি করে নিতে হয়। নাহলে এই জিনিস এখন আপনি কিভাবে বানাবেন, এগুলো আপনাকে এইভাবে মানে নিতে হবে। দেখেন ডাউনলোড হয়ে গেলে খেয়াল করেন সবাই, এই ফোল্ডারটা আমি এরকম জিপ ফাইল, এই দেখেন এই জিপ ফাইল হচ্ছে এটার বলে WinRAR, ঠিক আছে? এই RAR ফাইলের জন্য একটা সফটওয়্যার সেটআপ থাকা লাগে, সেটা বলে WinRAR সফটওয়্যার। কেন WinRAR করে? সেটা হচ্ছে WinRAR করে রাখে হচ্ছে একটা ফাইলে কম্প্রেস করে, মানে কিছু যদি 100 মেগাবাইট থাকে জিপ করে রাখলে সেটা ভাইরাস থেকে প্রোটেকশন থাকে, সেফ থাকে, এবং ওটা দেখা গেছে 80 মেগাবাইট হয়ে যায়। মানে এক প্রকার বলা যায় যে অনেক কাপড় চোপড় একটা বাক্সের মধ্যে রেখে দেয়া, বুঝতে পারছেন? ইন্টারনেটে যখন মানুষ আপলোড করে তখন ওটারে ওইভাবে রেখে দেয়, গুছায় রেখে দেয় একটা ড্রয়ারের মধ্যে বা একটা বাক্সের মধ্যে প্যাকেট করে রেখে দেয়, প্যাকেটের মধ্যে রাখে। তো এই প্যাকেটের মধ্যে থেকে তো বের করতে হবে, নাহলে তো আপনি ফাইল পাবেন না। একটা সহজ পদ্ধতি রয়েছে ডাবল ক্লিক করে ওপেন করা। ওপেন করলে এরকম ওপেন হয়, এর ভিতরে কি আছে এটা টান দিয়ে বাইরে বের করে নিয়ে আসা। এই ফোল্ডারের ভিতরে যে দেখুন এই যে ব্রাশ ফাইল লেখা আছে ব্রাশ, এইটারে জাস্ট ডাবল ক্লিক করে ওপেন করবো, করলে ফটোশপে ওপেন হয়ে যাবে। কোথায় পাবো? ব্রাশের অপশনে যাইতে হবে। এই ব্রাশের অপশনে গেলে তখন আমি দেখবো এর ভিতরে আছে এই যে সেগুলো এখানে চলে আসে, যে ফ্রি ইনক স্প্ল্যাশ ব্রাশ 12, এখানে দেখেন লেখা আছে ফ্রি ইনক স্প্ল্যাশ ফটোশপ ব্রাশ 12, মিলাই নেবেন রিনেমের সাথে। এবার এখানে দেখেন এই যে সেই ব্রাশ চলে আসে, এই দেখেন এবার নিউ লেয়ার নিব, নিয়ে এই মনে করেন যে অ্যাপ্লাই করলাম, বোঝা গেছে? এইভাবে একটা ব্রাশ সেটআপ করে নিয়ে আসতে হবে কাজের জন্য।